আজকে যে সমস্যাটা নিয়ে আসছি সমস্যাটা হচ্ছে নোকিয়া RM1172। এই ফোনটির সমস্যা হচ্ছে পাওয়ার বাটন মিসিং আছে, পাওয়ার বাটনে কোনো লাইন নাই। তো এটা কিভাবে সমাধান করবেন, আমার কাছে ছোট্ট একটি ডায়াগ্রাম তৈরি করছি। আর নেটে এরকম কোনো ভিডিও দেখি না যে সেটাতে পরিষ্কার দেওয়া আছে, ঠিক আছে। আমি চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে বোঝাতে পারি আর কি। একটু ভিডিওটা দেখুন যে মাদারবোর্ডের উল্টা পিঠে যে রেজিস্টার আছে এখানে, এইখানে এটা মূলত পাওয়ার বাটন লাইন ফার্স্ট স্টেপ। এটা ফার্স্ট স্টেপ। এখান থেকে যে রেজিস্টার আছে এখান থেকে প্রথমে গ্রাউন্ডে শর্ট করে দেখবেন হয় কিনা। যদি না হয় তো পার্সের এই উপরের সাইড থেকে গ্রাউন্ডে শর্ট করে দেখবেন পাওয়ার বাটনে লাইন আছে কিনা, ফোনটা চালু হয় কিনা। যদি তাও না হয় তো দ্বিতীয় স্টেপ হচ্ছে এই সাইডে আসবেন, বোর্ডের উপর সাইডে আসবেন, ঠিক আছে। বোর্ডের উপর সাইডে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে এখানে এই লাইনটা বোর্ডের এই পাশ দিয়ে আসছে। এই যে এইটা এইখানে এসে উঠছে, এইখান থেকে গেছে ডাইরেক্ট আইসিতে। তো আমার ফোনে সমস্যা ছিল এইখানে, আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার ফোনে সমস্যা ছিল এইখানে। তো আমি এটা শুধু জাম্পার করে দিয়েছি, ওকে। এটা আমি এই জায়গাটা শুধু জাম্পার করে দিয়েছি, আমার ঠিক হয়ে গেছে। এখন আপনাদের নাও ঠিক হতে পারে। তো আপনারা যেটা করবেন এই লাইনটা শনাক্ত করবেন, এই লাইনটা কোথায় গেছে। এটা ঘষবেন, ঘষা করে এই পিন থেকে একটা জাম্পার করে দেখবেন পাওয়ার নিয়ে যায় কিনা। আর এই যে ডায়াগ্রাম আমি এখানে যেটা আঁকাইছি আর কি, এটা বড় করে দেখাই। এইটা মূলত মেন, এইখান থেকে লাইনটা দেখবেন কোথায় গেছে। এটা মাঝখানে, মাঝখানটা এইটা মূলত ওই সাইড থেকে আইসিএল থেকে আসছে। যদি লাস্ট এইখান থেকে দেখবেন, এখান থেকে পাওয়ারে দিবেন। যদি তাও না হয় তো আপনি ফোনের টিনটা উঠাবেন, টিনটা উঠাইয়া একটু আইসিটা একটু রুট করবেন, রুট করে একটু ঠেলাঠুলি মাইরা দেখবেন হালকা করে। যদি তাও না হয় তো আপনার আইসিটা রিভল করা লাগবে। তো এর ভিতরে যে স্টেপ গুলা দেখালাম এগুলা দেখালে ইনশাল্লাহ এর ভিতরে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই পিকচারটা আর একটু ভালো করে দেখাই। আর ভিডিওটা করা মূলত এই ভিডিওটা কোনো নেটে পাই নাই, আমি গুগল টুগলে সার্চ দিয়ে দেখছি, পাইছি কিন্তু ক্লিয়ারলি কোনো জায়গায় পাই নাই। এইভাবে স্মুথলি দেখাবে, ঠিক আছে। আমিও মূলত গুগল থেকে দেখা আইডিয়াটা পাইছি। তার কারণ আমি ভিডিও করছি, ফোনটা অনেক আগে পুরনো, তারপরও ভিডিওটা আপলোড দিলাম, তার কারণে এটা কেউ করে নাই আর কি, ক্লিয়ারলি কোনো জায়গায় পায় নাই। তো আমার এই ভিডিওটা দেখে অনেকের উপকারে আসতে পারে। তো